শুভেন্দু যেটা বলছে সেটা আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত যে মুসলমানরা আমাদের শত্রু। শুভেন্দু বলছে, গোলওয়ালকার তাই বলেছেন যে মুসলমানরা যদি ধর্মান্তরিত হয়, যদি নামাজ আজান ত্যাগ করে, যেটা ইউসিসি আইনের মধ্যে দিয়ে, যেটা এখন যে ওয়াকআপ সংশোধনীর মধ্যে দিয়ে যেটা যেটা মক্তব মাদ্রাসা গোরস্থানগুলো সব ধ্বংস করে দেবে। গোরস্থান ধ্বংস হয়ে গেল মানে তাকে সে আর কবর দিতে পারছে না, মুসলিম মানুষ মৃত মানুষকে তাকে পোড়াতে হচ্ছে। মসজিদ থাকছে না মানে তাদের ইউনিটি ভেঙে যাচ্ছে। এটা শুভেন্দু আরএসএসের নীতিগত সিদ্ধান্ত নিয়ে বলছেন। আর শ্রমিক ভট্টাচার্য কী বলছেন? শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মিলছে না কেন? শ্রমিক ভট্টাচার্য বেসিক্যালি তাত্ত্বিক মানুষ, পড়াশোনা করা মানুষ, এবং উনি এডুকেশনালিস্ট। আমি শুভেন্দু অধিকারী যেহেতু আমি খুব কাছ থেকে ওকে দেখেছি, ও হলো মাটির মানুষ, মাটি থেকে, দিলীপ ঘোষের মতো, হ্যাঁ, মাটি থেকে ওঠা, প্র্যাকটিক্যাল। ও জানে যে মুসলমানদেরকে বিরুদ্ধে যদি করি, যে তাহলে আমার ওপরের নেতারা মোহন ভাগবত, নরেন্দ্র মোদীরা আমাকে ভালো বলবে, কারণ এদের এজেন্ডায় তো মুসলিম বিরোধিতা। শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে বাস্তব বা মাটির কতটা যোগাযোগ আমি জানি না। দিলীপ ঘোষের মতো বা শুভেন্দুর মতো মাটির কাছাকাছি সে নয়। সে তাত্ত্বিক মানুষ, সে খুব ভালো বই লিখতে পারতে পারে, সে তর্ক করতে পারে, যুক্তি দিতে পারে, ব্যাখ্যা করতে পারে, সে পণ্ডিত। তার ব্যক্তিগত জীবন কি সেটা আমার এটার সাবজেক্ট নয়, বরং সেটাও এই প্রসঙ্গে আসতে পারে। তা শ্রমিক ভট্টাচার্য একটু পড়াশোনা করা মানুষ, মানে যথেষ্ট পড়াশোনা করেন, এবং আরএসএসের আইডিওলজি উনি গিলে খেয়েছেন। উনি একজন অত্যন্ত সুবক্তা, এবং উনি একজন হিন্দুত্ববাদী। যদিও তিনি বলছেন যে আমি হিন্দুত্ববাদ শব্দটাকে মানি না, বহুত্ববাদ উনি বললে তো হবে না। আরএসএসের যে গোলওয়ালকার বা সাভারকার, তার যে হিন্দুত্ব বই, তার যে ম্যানিফেস্টো, মোহন ভাগবতের যে ভাবনা, তার সঙ্গে ইনার ভাবনার কোনো অনেকটা ফারাক ইনি বোঝাতে চাইছেন। কিন্তু আসলে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ আরএসএসটা কোনো রাজ্য নেতার উপর নির্ভর করে না। আরএসএস 1925 সালে তৈরি হওয়া তার নিয়ম নীতির উপর নির্ভর করে। শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন সেটা খুব যুক্তিপূর্ণ কথা বলেছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। শ্রমিক ভট্টাচার্য যেটা বলতে চাইছে, মুসলমান ভোট দিক না দিক, তৃণমূল যদি ধরা যাক 211-12টা ভোটে জিতলো, ও জানে যে এর মধ্যে অন্ততপক্ষে 50% বা 40% লোক আছে যারা পূর্ব পাকিস্তানের অরিজিন, যাদের বাপ ঠাকুর তারা বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে এসেছিল। ফলে ওরা জানে ভোটের পর সবাইকে ধরে নেব, যেটা নিয়ে আমি ভিডিও করলাম। উদ্বাস্তু হিন্দুদের জন্মগত নাগরিকত্ব নেই। ভোটের পরে ভোটে জিতে গেল, তৃণমূল জিতে গেল। তৃণমূল জিতে গিয়ে হঠাৎ, আমি নামগুলো বলছি না, আমি তৃণমূলের নেতাদের নাম এখন বলে দিচ্ছি না, আমি বিজেপির নাম বলে দেবো, আমি সিপিএমের নাম বলে দেবো, আমি তৃণমূলের নাম বলে দেবো না। কেন বলে দেবো না? তার কারণ হচ্ছে শত্রু আমার মিত্র। আজকে বাংলাকে বাঁচাতে গেলে আমার প্রশাসনকে পাশে চাই, নাহলে আমি মিছিল করতে পারবো না। একমাত্র তৃণমূল। আমি ভাই ছাদের ওপর থেকে বদাম করে লাভ মারলাম আর ন্যাড়া মাথাটা ফটাস করে ফেটে গেল। আমি ব্যক্তিগতভাবে মানিক ফকির তখন আমি তৃণমূলের 14 গোষ্ঠী করে বই লিখেছি, কিন্তু যখন আমি কোটি কোটি মানুষ আমার দিকে চেয়ে আছে, তখন আমি দায়িত্ববান মানুষ। আমি তৃণমূলের সাপোর্ট নিয়ে তার পাশে থেকে বা তাকে কাজে লাগিয়ে এই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করবো, এটা আমার কৌশল। ফলে তৃণমূল যদি 210-11টা সিটে দাঁড়ায়, তো আজকে তো বিজেপির কাছে, শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের কাছে পুরো জানে তো কে ইল্লিগাল মাইগ্রেন্ট। 50 সালে জন্ম হোক, 60 সালে জন্ম হোক, 86 সালে জন্ম হলে ভারতের জন্মগত নাগরিক, উদ্বাস্তু, হেন তেন, এসব ফলস। এরকম কোথাও লেখা নেই, এগুলো বানানো কথা। আমাকে ফোন করবেন 9836327536, আমি ডকুমেন্ট দিয়ে দেবো। এই যে বিজেপি পার্টির একজনা বলছে মুসলিম ভোট চাই, শ্রমিক ভট্টাচার্য প্রথম বক্তব্য বললেন যে আমরা মুসলিম বিরোধী নয়,
আমাদের পাশে আসুন, ভোট দিন। হ্যাঁ আর শুভেন্দু অধিকারী বলছে যে মানে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া হবে। হ্যাঁ, এইটা এই দুটো যাচ্ছি, তার আগে আমি বলে দিই, এই 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 শ্রমিক ভট্টাচার্য কয়েকদিন আগে একটা জায়গায়, উনি তো রাজ্যসভার সাংসদ, তিনি একটি কথা বলেছে যে আমরা তো কখনো বলিনি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেবো। তাহলে চ্যাপ্টার ক্লোজ। ও বলছে মানে নরেন্দ্র মোদী বলছে কোনো এই বিষয়টায় নাগরিকত্ব, উনি পড়াশোনা করালো। এইবার যেটা শুভেন্দুর সঙ্গে যে ওর দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা হলো শ্রমিকবাবু, শুভেন্দু যেটা বলছে সেটা আরএসএসের নীতিগত সিদ্ধান্ত যে মুসলমানরা আমাদের শত্রু, শুভেন্দু বলছে। গোলওয়ালকার তাই বলেছেন যে মুসলমানরা যদি ধর্মান্তরিত হয়, যদি নামাজ আজান ত্যাগ করে, যেটা ইউসিসি আইনের মধ্যে দিয়ে, যেটা এখন যে ওয়াকআপ সংশোধনীর মধ্যে দিয়ে যেটা যেটা মক্তব, মাদ্রাসা, গোরস্থানগুলো সব ধ্বংস করে দেবে। গোরস্থান ধ্বংস হয়ে গেল মানে তাকে, সে আর কবর দিতে পারছে না, মুসলিম মানুষ মৃত মানুষকে তাকে পোড়াতে হচ্ছে। মসজিদ থাকছে না মানে তাদের ইউনিটি ভেঙে যাচ্ছে। এটা শুভেন্দু আরএসএসের নীতিগত সিদ্ধান্ত নিয়ে বলছেন। আর শ্রমিক ভট্টাচার্য কী বলছেন? শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মিলছে না কেন? শ্রমিক ভট্টাচার্য বেসিক্যালি তাত্ত্বিক মানুষ, পড়াশোনা করা মানুষ, এবং উনি এডুকেশনালিস্ট। আমি শুভেন্দু অধিকারী, যেহেতু আমি খুব কাছ থেকে ওকে দেখেছি, ও হলো মাটির মানুষ, মাটি থেকে, দিলীপ ঘোষের মতো, হ্যাঁ, মাটি থেকে ওঠা, প্র্যাকটিক্যাল। ও জানে যে মুসলমানদেরকে বিরুদ্ধে যদি করি, যে তাহলে আমার ওপরের নেতারা, মোহন ভগবত, নরেন্দ্র মোদীরা আমাকে ভালো বলবে, কারণ এদের এজেন্ডায় তো মুসলিম বিরোধিতা। শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে বাস্তব বা মাটির কতটা যোগাযোগ আমি জানি না। দিলীপ ঘোষের মতো বা শুভেন্দুর মতো মাটির কাছাকাছি সে নয়। সে তাত্ত্বিক মানুষ, সে খুব ভালো বই লিখতে পারতে পারে, সে তর্ক করতে পারে, যুক্তি দিতে পারে, ব্যাখ্যা করতে পারে, সে পণ্ডিত। তার ব্যক্তিগত জীবন কি সেটা আমার এটা সাবজেক্ট নয়, বরং সেটাও এই প্রসঙ্গে আসতে পারে। সেটাতেও তিনি কোনো অপরাধী নন। প্রচুর মেয়ের সঙ্গে সংসর্গ যা বেরিয়ে আসছে, এটাতে তিনি অপরাধী নন। উনি ভাইরাল হচ্ছে, উনি এটাতে দায়িত্ববান এবং সঠিক মানুষ, সেটা আমি কেন পরে বলছি। তো এই শ্রমিক ভট্টাচার্য কিছুটা প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছে, কারণ যেহেতু তিনি রাজ্য সভাপতি, তার দায়িত্ব ভোটকে বাড়ানো। তাহলে তিনি মনে করছেন বাংলা এমন একটা সেখানে হিন্দু মুসলমান মিলেমিশে একাকার। এই উদ্বাস্তুরা আসার পরে কিছুদিনের মধ্যে 20-25 বছর আগের যে সমস্ত বাংলাদেশিরা এসছে, তারা এসে হিন্দু মুসলমানটা করেছে। কিন্তু বেসিক্যালি বাংলায় তো হিন্দু মুসলমান বলে কিছু নেই, সবই তো মিলেমিশে একাকার, তাই তো? শ্রমিক ভট্টাচার্য এটা সার্ভে করেছে, দেখেছেন, এবং উনি বড় হয়েছেন এই অনুভব নিয়ে, সকলকে ভালোবেসে। ফলে উনি জানছেন যে মুসলমানদের মধ্যে যদি একটু বিশ্বাস আনা যায়, তাহলে কিছু মুসলমান ভোট আমি পাবো, তাহলে মুসলমান ভোট এলে আমার একটু কাজ হবে। ফলে উনার ব্যাখ্যাটা কিন্তু পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, আর শুভেন্দুর ব্যাখ্যাটা হলো আরএসএসের নীতি অনুযায়ী। ফলে এটা গেল একটা। শ্রমিক ভট্টাচার্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে মুসলমান ভাইদেরকেও নিয়ে আসা, মিলেমিশে নিয়ে আসা, কিন্তু মুসলমানরা সচেতন হয়ে গেছে, কারণ জানে তাদের সবটাই ধ্বংস হতে চলেছে ইউসিসি এবং ওয়াকফ সম্পত্তি আইনের মধ্যে দিয়ে। ফলে সে ঘুরে বাড়ি। এখন এই জায়গা থেকে আমার শেষ যে কথাটা, সেটা না বললে প্রসঙ্গটা হয়, আজকে বিভিন্ন চ্যানেলে ভাইরাল হচ্ছে শ্রমিক বন্দ্যোপাধ্যায় কোন মেয়ের সঙ্গে কথা বলেছে, কোন মেয়ের সঙ্গে শুয়েছে, কোন মেয়ের সঙ্গে কী করেছে, কতগুলো মেয়ে, কোন মেয়েগুলো কী বলছে, ইত্যাদি ইত্যাদি। তো শ্রমিক ভট্টাচার্য তো কোনো অপরাধ করেনি, উনি তো ওনার জায়গায় ঠিক আছেন। কার্তিক মহারাজ অপরাধ করেছেন। কার্তিক মহারাজ নাকি উনি দাস, উনি নিম্নবর্ণের মানুষ, কুঁজোর শখ হয় চিত হয়ে শুতে। উনি সাধু বাবা সেজে গিয়ে রেপ করছেন। কাকে রেপ করলেন? যে এই বিজেপি পার্টিটা যে তৈরি করেছে সেই শ্যামাপ্রসাদের আত্মীয়কে। কাকে রেপ করলেন? যে মেয়েটির বাবা মা
দীর্ঘদিন ধরে জনসংঘ, আরএসএস এবং বিজেপির, যার মা বিজেপির ভোটের ক্যান্ডিডেট ছিলেন, ফলে ওইখানে ছবল বসাতে গেছে নিচু জাত, তথাকথিত নিচু জাতের ঘৃণ্য, যাদেরকে আরএসএস বিজেপি বলে। তার ক্ষেত্রে এই কাজটা ঠিক নয়, অপরাধ। কিন্তু শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের ভট্টাচার্যের ক্ষেত্রে এই কাজটা স্যালুটযোগ্য এবং সঠিক। তার কারণ শ্রমিক ভট্টাচার্য আরএসএসের লোক, তার গুরুদেব গোলওয়ালকার বলছেন হিন্দু নিম্নবর্ণের মেয়েদের যার সঙ্গে বিয়োগ, তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের। এটা 1959 সালে গুজরাট ইউনিভার্সিটিতে বলছেন। এবং যারা বলছেন নারী নরকের দ্বার, নারী শূদ্রাণী, নারী পাপজনী, ফলে নারীকে ভোগ করো, নারীকে 10টা হিন্দু বাচ্চা হতে দাও, নারীকে কখনো মুক্তি দিতে নেই, এইটা তো আরএসএসের নীতিগত সিদ্ধান্ত। শ্রমিক ভট্টাচার্য তো ব্রাহ্মণ্যবাদী এবং ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ্যবাদী তা নয়, উনি ব্রাহ্মণ এবং মনুবাদী। ফলে তিনি সেই ব্রাহ্মণ যেটা উনার জীবন দিয়ে আজকে বিজেপি বা আরএসএস, একটা বিষয় যে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগদান করেন। ওগুলো আমি জানি না। দিলীপ ঘোষ আজকে তো মনে হয় অনেকের চেয়ে ভালো মানুষ, ভালো। হ্যাঁ মনে হয়, অনেক কথা সরাসরি বলে দেয়। কিন্তু আজকে প্রশ্নটা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যের মতো গ্রাউন্ড লেভেলে যোগাযোগ বেশি নেই এমন একজন তাত্ত্বিক নেতাকে আনলো কেন, এত বড় একটা দায়িত্বে আনলো কেন? তার কারণ হচ্ছে যে বিজেপি আরএসএস, যেহেতু এটা 2025 সাল, ওরা বুঝিয়ে দিচ্ছে যে এখানে মনুস্মৃতি লাগু হবে এবং এমন একটা মানুষকে এই দায়িত্বে দিলেন যার ব্যক্তিগত জীবনটা এই রকম। ব্যক্তিগত জীবন হলো বিভিন্ন নারী সঙ্গ, নারীদের সঙ্গে সেক্সুয়াল রিলেশন করা, একাধিক, যেটা আরএসএসের এজেন্ডা। আরএসএস মনে করে, বোঝা গেল, সে তো ইতিহাস ঘাঁটলে হবে, যা যা দেখছি, রেপ করা মেয়েদেরকে। মনে আছে কয়েকদিন আগে একজন বিচারপতি একটা মেয়েকে বলছে, একটা মেয়েকে গ্যাংরেপ করেছে, সে অন্তঃসত্ত্বা হয়েছে, তো বিচারপতি উকিলকে বলছে ওকে মনুস্মৃতি পড়াও। ফলে মনুস্মৃতি যে লাগু হচ্ছে, এখানে মেয়েরা যে ভাবতে শুরু করতে হবে মেয়েদেরকে সেক্সটা ব্রাহ্মণদের জন্যই, তাকে রেপ করলেও কিছু হবে না, এটার জন্যই একটা প্রতীক হিসাবে শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে, যে শ্রমিক বন্দ্যোপাধ্যায় আদ্যপ্রান্ত আরএসএস এবং যে হিন্দুত্ববাদীরা মনে করে নারী নরকের দ্বার, নারী পাপজনী, নারী এবং কালো কুকুর মরলে একই পাপ হবে। ঠিক আছে, সুতরাং সে যাই হোক, শ্রমিক বন্দ্যোপাধ্যায় তুলনামূলকভাবে অনেক পণ্ডিত ব্যক্তি, তার ব্যক্তিগত জীবন আমাকে বলতে হয় বলে বললাম, আর সে কিন্তু প্র্যাকটিক্যাল নয়, তার উপর একটা বিরাট চাপ আছে। তারা আরএসএস বিজেপি জানে যে 2026 সালে তৃণমূল সরকার হলেও আমরা সেটা ভেঙে দেবো ইললিগাল মাইগ্রেন্ট ইস্যুতে। শ্রমিক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে সে মনুস্মৃতিকে লাগু করবে, এটাই প্রমাণ, এছাড়া কিছু না।